পারো, কোনো অসুবিধা নেই। বাজারে যেরকম নিমকি কিনতে পাওয়া যায় আমি সেরকম কোন কোন করে কেটে নিয়েছি। প্রায় 5 মিনিট ধরে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। সব নিমকিগুলোই ভাজা হয়ে গেছে। আর তোমাদেরকে আওয়াজটা শোনাচ্ছি, দেখো আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো কতটা খাস্তা হয়েছে এই নিমকিগুলো, একদম দোকানের মতো। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটু নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একদম চায়ের সাথে মুখরোচক এক রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি, যেটা চায়ের সাথে খেতে কিংবা কোনো বিকেলবেলা আড্ডায় খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি বানাবো নোনতা নিমকি। আর এটা হচ্ছে যে আমার ননদ আমাকে হেল্প করবে। তো আজকে আমরা দুজনে মিলে নিমকি বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আগামী দিনে কোনো নিত্য নতুন রেসিপি দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে এবার আমি নোনতা নিমকিটা কিভাবে বানাচ্ছি সেটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এই নিমকিটা আমি বানাবো ময়দা দিয়ে। তার জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর ফ্রেশ ময়দা একদম নিয়েছি। আর এটা আমি চালিয়ে নিয়েছি ময়দাটা। আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে 1 চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর ময়ানটা এরকম দিতে হবে, যেমন মুঠো করলে এরকম মুঠো হয়ে যায়। তোমরা তো দেখে কিছুটা বুঝতেই পারছো। তো এটা আমার ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। আর যেহেতু ময়ানটা আমার বেশি দেওয়া আছে, অল্প অল্প জল দিতে হবে, খুব বেশি জল লাগবে না। এরকম একটা শক্ত শক্ত ডো তৈরি করেছি। রুটির যখন বানাই যেরকম, তার থেকে একটু শক্ত করতে হবে, সেরকম অতটা নরম করলে হবে না। তো আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে লম্বা করে নিচ্ছি, করে এটাকে লেচি করে নেব। এবার আমি লেচি কেটে নিচ্ছি। দিয়ে লুচিগুলোকে হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি। তো সবগুলোই আমার হয়ে গেছে। একটা লেচি নিয়েছি, লেচি নিয়ে এইভাবে বেলে নেব। আর রুটির মতো পাতলা বেলবো না, একটু মোটা রেখেছি এটা। এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। কোনা কোনা হয়, তো তাই আমি একটু কোনা কোনা করে কেটে নিচ্ছি এইভাবে। একসাথেও কাটতে পারো দুটো করে, কিংবা সবগুলো একসাথেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। বাজারে যেরকম নিমকি কিনতে পাওয়া যায় আমি সেরকম
কোন কোন করে কেটে নিয়েছি, আর যেগুলো বাকি আছে সেগুলো এরকমভাবেই বানাবো। আমি তো নিমকি বেলে দেখালাম, আর এবারে আমার ননদ নিমকি বেলবে, আর এবার আমি ভাজা শুরু করব। দিদি এদিকে নিমকিগুলো বানাচ্ছে, সে আমাকে বেলে সাহায্য করছে। আমি সবসময় তো একা ভিডিও করি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিচ্ছি নিমকিগুলো ভাজবো বলে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি নিমকিগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। আর তেলটা খুব হাই হিট করি না, মানে মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসটাকে। আর খুব হাই হিট করলে তাড়াতাড়ি পুড়ে যাবে, নিমকিগুলো ভাজা হবে না লাল লাল হয়ে। প্রায় 5 মিনিট ধরে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আবারও আরেকটা ব্যাচ দিয়ে দিচ্ছি, আর একই রকমভাবে আমি সব নিমকিগুলোকেই ভেজে নেব এরকম লো ফ্লেমে। আর না হলে হাই ফ্লেমে ভাজলে উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা নরম হয়ে যাবে, তার কারণে নিমকিগুলো খুব তাড়াতাড়ি নেতিয়ে যাবে, বেশিক্ষণ থাকবে না। আমার একই রকমভাবে ভাজা হয়ে গেল, আর সবগুলোই তুলে নিলাম। আমার সব নিমকিগুলোই ভাজা হয়ে গেছে, আর তোমাদেরকে আওয়াজটা শোনাচ্ছি, দেখো আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো কতটা খাস্তা হয়েছে এই নিমকিগুলো, একদম দোকানের মতো। আর এটা কত সহজে বানানো যায় সেটাও তো তোমরা দেখলে, আর এটা কতটা খাস্তা হয়েছে সেটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো একদম খাস্তা হয়ে গেছে, একেবারে দোকানের মতো খাস্তা হয়েছে, মচমচে। তো খুব সহজেই তোমাদেরকে নোনতা নিমকি বানিয়ে দেখালাম। তোমাদের এই নিমকি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করতে বলবো, আর একটা শেয়ার করে দিতে বলবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।